হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইনসে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি কলামের রডের পরিমাণ কিভাবে বের করবেন। আমার এই টিউটোরিয়ালগুলো বিশেষ করে নতুনদের জন্য, কেননা তাদের জন্য আমি অ্যানিমেশন করে বোঝানোর চেষ্টা করেছি এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। সো আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি ধৈর্য সহকারে দেখবেন। টেনে টেনে দেখলে হয়তো কিছু বুঝতে অসুবিধা হতে পারে। আর আমার আগের টিউটোরিয়ালগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, কেননা একটা পর্ব আরেকটা পর্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সো আমি এই কাজ করার আগে আপনাদের অ্যানিমেশনটা দেখে নিয়ে আসি। এখানে যা দেখতে পাচ্ছেন এটা আমার আগের টিউটোরিয়ালে দেখানো হয়েছে। আমি এখানে হলো কলামের পরিমাণটা দেখাবো। এখানে দেখেন এটা যেটা হচ্ছে সেটি হলো আমাদের যে কলামের রডগুলো সেটা, এবং এটা হলো এইভাবে রাখা আছে। এই কলামে আমাদের 6টি রড ইউজ করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এবং এই কলামের পর যে স্টিরাপটা হয় এটা এইভাবেই হবে। জাস্ট এতটুকুই আমি দেখাচ্ছি, পরে আপনাদের আরো বিস্তারিতভাবে বুঝাবো। এখানে দেখেন যে প্রথমে আমাদের যেহেতু রডের সংখ্যা বের করতে হবে, রডের সংখ্যাটা আমরা কোথায় পাবো? কলামের যে রডের সংখ্যাটা, এই রডের সংখ্যাটা আমরা হলো কলাম শিডিউলে পাবো। আপনাদের যে প্ল্যানটি আছে সেই প্ল্যানের যে শিডিউলটি, সেখানে দেখবেন যে রডের সংখ্যা আছে কত। আমি যেহেতু C1 মানে কলাম 1 এর যে 6টি কলাম আছে সেই 6টি কলামের কাজের পরিমাণ দেখাচ্ছি। সো এই 6টি কলামের যে কলাম শিডিউল, এখানে দেখেন যে 6টি 16 মিলি ডায়া এবং স্টিরাপ হচ্ছে হলো 10 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। সো আমরা এখানে নোট করে রাখলাম প্রথমে যে রডের সংখ্যা হলো 6টি। এটা আমি আগে লিখে রাখছি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য। তারপর আমাদের রডের একক ওজন, এই রডের একক ওজনটা হলো আমি সবগুলো ক্যালকুলেশন ফিটে করব। তার জন্য আমি যে রডের একক ওজন সেটা হলো ফিটে বের করব। আমি এটা হলো সূত্রটা রাখছি, রডের যে একক ওজন কিভাবে বের করব সেটি সূত্র হলো ডি স্কোয়ার ভাগ হবে 532, এটা কেজি বাই ফিটে আসবে। এবং আমাদের যেহেতু 16 মিলি ডায়া রড ব্যবহার করছি, সেটা আমি ভাগ করে এটা বের করছি 0.48 কেজি। এখানে আরেকটা নোট আছে দেখেন, এখানে আমি রাখছি যে 8 মিলির জন্য যে সূত্রটি 1 ফিটে কত কেজি হবে, 10 মিলির জন্য 12 মিলি। আপনারা এটা মুখস্থ করতে পারেন, আবার এই সূত্রটি জানা থাকলে সহজ হবে। তারপর আমাদের রডের একক ওজন তাহলে আমরা পাইলাম হলো 0.48 কেজি। এখন রডের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। এখানে দৈর্ঘ্য বের করার জন্য যে সূত্রটি সেটি হলো দেখেন যে রডের দৈর্ঘ্য এল। এখানে মেইন হলো কাজ আমাদের রডের দৈর্ঘ্যটি বের করাই। সো আমাদের রডের দৈর্ঘ্যটা বের করতে গেলে যে সূত্রটি লাগবে সেটি হলো দেখেন যে ফুটিং ডেপথ মাইনাস হবে আমাদের হলো কভার, মাইনাস হবে আমার এল বার মানে লং বার, এবং হলো শর্ট বার মানে আমাদের, এটা আমি বুঝাচ্ছি, এবং লেন্থ এল লেন্থ মানে আমাদের যে নিচের লেন্থটা হবে এল আকারে, সেটি এরকম হবে যেটি। এবং শর্ট কলাম মানে আমাদের আন্ডারগ্রাউন্ড নিচে মাটির নিচের যে কলামটি হয় সেটি। এবং জিএল টু পিএল মানে আমাদের এই জিএল থেকে প্লিন্থ লেভেল পর্যন্ত যে উচ্চতা সেটি। এবং নাম্বার অফ ফ্লোর মানে আমাদের যে কয়টি ফ্লোর সংখ্যা হবে সেটি। এবং ফ্লোরের উপরে প্যারাপেট যে আমাদের যে বাড়তি যে কলামটি হবে সেটি। মাইনাস হবে আমাদের ব্যান্ড মানে আমাদের যে বাঁকানো অবস্থা থাকে সেটি। সো আমি এই পুরাটা আমি এখানে আগে লিখে রাখতেছি এবং তারপর আপনাদের বিস্তারিতভাবে বুঝায় আমি বলতেছি। সো এটা আমাদের লেখা হয়ে গেল। এখন আমি আপনাদের বুঝাচ্ছি। ফুটিং ডেপথ মানে আমাদের যে ফুটিংটি আছে সেই ফুটিং এর যে উচ্চতা সেটি। এখানে উচ্চতা আমার নাই, এখানে দেখেন উচ্চতা স্লোপটা আছে হলো এস আকারে এবং এর থিকনেস যেটা আছে সেটা টি। আমাদের ফুটিং শিডিউলে যাইতে হবে। ফুটিং শিডিউলে এখানে দেখেন ফুটিং 1, ফুটিং 1 এর যে থিকনেস সেটা টি আছে হলো 14 এবং এস আছে হলো 6। টোটালে আমাদের তাহলে 20 ইঞ্চি। এখন এই 20 ইঞ্চিকে আমি ফিটে নিয়ে আসছি। ফিটে নিয়ে আসার পর এটা হচ্ছে 1.67 ফিট। তারপর আমাদের ক্লিয়ার কভার, এই ক্লিয়ার কভারটা কেন নিয়েছি আপনাদের দেখাই। আমাদের যে রডটি হবে সেটা কিন্তু আমাদের যে এই দুইটি রড আছে, মেইন রড এবং শর্ট বার যে তার উপরে কিন্তু হবে, আর নিচে কিন্তু এটা মাইনাস হবে। আমরা যেহেতু হিসাব করছি এই থিকনেসের নিচ থেকে হিসাব করব, সেহেতু আমাদের এই ক্লিয়ার কভার এবং এই দুইটি বার আমাদের মাইনাস করতে হবে। তার জন্য আমাদের ক্লিয়ার কভার, এখানে যেহেতু আমরা ক্লিয়ার কভার লেখা আছে, ক্লিয়ার কভারটা এখানে দেখেন যে 3 ইঞ্চি।
এই 3 ইঞ্চি এখানে হলো ফিটে আসছে হলো 0.25 এবং এল বার মানে আমি যেটা বললাম যে এখানে হলো এল বার মানে আমাদের যে হলুদ রডটি সেটি হলো আমাদের লং বার এবং উপরের যেটি আছে সেটি হলো আমাদের শর্ট বার। এখানে দুইটি বারই হলো আমাদের হলো 12 মিলিমিটার করে আছে। এই 12 মিলিমিটার এটা আমরা হলো ফুটিং শিডিউলেই পাবো। এখানে দেখেন যে ফুটিং রিইনফোর্সমেন্ট আমাদের যে এক্স অ্যাক্সিসে আছে এবং ওয়াই অ্যাক্সিস মানে এটা হলো 12 মিলিমিটার আছে ডায়া। সো এই 12 মিলিমিটারকে আমাদের হলো ফিটে নিয়ে আসতে হয়েছে। এই ফিটে নিয়ে আসার যে সূত্রটি সেটি হলো দেখেন যে আমাদের হলো এখানে আমি হলো অন্য একটা দিয়ে হিসাব করছি, এখানে শুধু 12 দিয়ে গুণ করলেই হবে, কারণ আমরা জানি যে 1 মিলি সমান 0.03937 ইঞ্চি। সো এটা দিয়ে আমাদের 12 দিয়ে গুণ করব প্রথমে, করার পর যেটা হবে সেটা আমাদের ইঞ্চিতে আসবে, ইঞ্চি থেকে আবার আমরা 12 দিয়ে ভাগ করে ফিটে নিয়ে আসবো। সেটা আমাদের ফিটে নিয়ে আসার পর 0.03937 এটা ফিট আসছে এবং S12 সেম, দুটোই সমান আসছে। এখন আমাদের লেন্থ এল লেন্থ মানে আমাদের যে এই এল লেন্থ এখানে দেখেন যে আমাদের যে রডটি সেটা কিন্তু আমাদের শুধু খাড়া থাকবে না, কেননা খাড়া আসে এই সাইডে এল এর মতো হয়ে থাকবে, তার জন্য এখানে এল লেন্থ বলে বা ক্রাঙ্ক বলে যেটাই হোক, এটার জন্য আমাদের এটার যে দৈর্ঘ্যটি সেটা হলো আছে 15 ইঞ্চি। এটা আপনাদের যে ড্রয়িং ফাইলটা সেখানে হলো দেখবেন এর আলাদা আলাদা হতে পারে, আপনাদের যে ডিজাইন করছে সেই ডিজাইনেই দিতে পারে এখানে। তারপর আমাদের এর লেন্থ আসতেছে হলো 15 ইঞ্চি, 15 ইঞ্চিটাকে আমাদের হলো ফিটে নিয়ে আসছি 1.25 ফিট। এখন শর্ট কলাম আমাদের যে মাটির নিচে যে কলামটি থাকে সেটি হলো আমাদের শর্ট কলাম। এই কলামটির দৈর্ঘ্যটি সেটা দেখেন যে আমাদের হলো এই যে এখানে 5 ফিট, এই যে এই লেখা আছে এটা আমাদের 5 ফিট। তারপর আমাদের আছে হলো জিএল টু পিএল মানে আমাদের যে গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেলের যে উচ্চতা সেটা আছে আমাদের হলো 3 ফিট, এখানে হলো 3 ফিট আছে, এটা আমরা 3 ফিট এখানে লিখে রাখি। তারপর আমাদের নাম্বার অফ ফ্লোর মানে আমাদের ফ্লোর নাম্বার, আমাদের যে কলামটি হবে মানে যে বিল্ডিংটি হবে তার ফ্লোর নাম্বার। এখানে আমাদের যেহেতু দুইটি ফ্লোর আছে সো আমাদের 2x10 এবং আমরা জানি যে প্লিন্থ লেভেল টু হলো ছাদের যে টপ লেভেল সেটা আমাদের 10 ফিট হয়। আর আমরা যদি শুধু কলামটা হিসাব করতাম, গ্রেড বিম হিসাব করতাম, তারপর আবার ছাদ হিসাব করতাম তাহলে অনেক সমস্যা হতো। তার জন্য আমি প্লিন্থ লেভেল থেকে একবারে টপ লেভেল মানে ছাদের টপ লেভেল এটা হলো আমাদের 10 ফিট, এটা তার জন্য আমি ফ্লোর লেভেল ধরছি। সো আমাদের ফ্লোর লেভেল আছে দুইটি, সো আমাদের 2x10 ফিট এবং প্যারাপেট, এই প্যারাপেটটা হলো আমাদের লাস্ট ছাদের মানে আমাদের উপরের ছাদের উপরে যদি কলাম একটু বর্ধিত করে রাখি মানে অন্য কোনো বিল্ডিং মানে আরেকটা রুম হবে বা আরেকতলা হবে তার জন্য যদি কেউ রাখে তাহলে, এবং অনেকে এমনিতেই রাখে। আবার যদি এটা না থাকে তাহলে কিন্তু আমাদের যে রডটি সেটি হলো এখান থেকে এই মাছ থেকে এই পাশে এইভাবে হবে। যদি এরকম হয় তাহলে আপনাদের এটা যোগ করে নেবেন, আমি এটা করি নাই সো এটা বাদ দিলাম। তারপর আমাদের যেটি আছে সেটি হলো আমাদের ব্যান্ড, এই ব্যান্ডটি হলো এখানে দেখাচ্ছি আপনাদের। আমাদের যে কলামটি আছে সেই কলামটি কিন্তু এইভাবে সোজায় আসে সোজায় যায়নি, কারণ একটু বাঁকানো অবস্থায় এইভাবে চলে গেছে। এই বাঁকানো অবস্থা হওয়ার কারণে এখানে একটু রড কম লাগবে, তার জন্য যে সূত্রটি সেটি হলো আমাদের 2D, এটা 90 ডিগ্রি হলো ব্যান্ডের জন্য আমাদের যে সূত্রটি সেটা হলো 2D এবং এই ব্যান্ডের যে সূত্রটি এখানে দেখেন যে 2D এবং ডি হলো ডায়া, আমাদের এই ডায়াটাকে আবার আমরা কি করছি ফিটে নিয়ে আসছি। এখানে রডের ডায়া যেহেতু আমাদের 16 মিলিমিটার, এখানে 16 মিলিমিটারকে আমরা ফিটে নিয়ে আসছি, তারপর 2 ইন্টু ওই ফিটটাকে আমরা গুণ করে যেটা পাইছি 0.105, সো আমরা এটা বসাইছি। এটা হলো টোটালে আমার বসার পর এটা আমি এখন ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন পর বসাবো। সো ক্যালকুলেশন করে আমাদের মান বের হয়েছে 32.48 ফিট। সো এখন আমাদের যে সূত্রটি সেটা হলো আমাদের সবগুলো নোটগুলো আমি লিখে রাখছি, এখন শুধু এগুলো মানগুলো বসাবো আর ক্যালকুলেশন করব। সো আমাদের তাহলে টোটাল যে পরিমাণটি সেটা আসতেছে হলো 561.25 কেজি।
এটা আমাদের যে 6টি রড আছে, সে 6টি রডের যে রডের পরিমাণ সেটি হলো 561.25 কেজি। তো আমাদের কলামের রডের পরিমাণটি বের হয়েছে। এখন আমরা স্টিরাপের রডের পরিমাণটি বের করব। এখানে স্টিরাপের রডের পরিমাণটি বের করার আগে যে স্টিরাপটি যে দৈর্ঘ্যটি সেটা আমরা দেখে নিই। এখানে হলো কলাম লেন্থ আছে হলো এ আছে হলো আমাদের হলো 10 ইঞ্চি এবং বি মানে প্রস্থ আছে হলো 12 ইঞ্চি এবং এর যে রিং বা স্টিরাপের যে রডের ডায়া সেটি হলো 10 মিলি এবং এর স্পেস হলো 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখানে আমি দেখাচ্ছি। আর স্টিরাপের যে সূত্রটি, স্টিরাপের রডের পরিমাণ বের করার যে সূত্রটি সেটি হলো দেখেন যে স্টিরাপ সংখ্যা, প্রথমে আমাদের যে স্টিরাপ সংখ্যা লাগবে এবং এই স্টিরাপের যে রডটি ব্যবহার হয়েছে তার রডের একক ওজন লাগবে এবং লাগবে স্টিরাপের দৈর্ঘ্য, আমাদের যে রডটি হবে সেটার দৈর্ঘ্য এবং হলো কলাম সংখ্যা, মানে আমাদের কয়টি কলামে স্টিরাপ ব্যবহার করা হবে সেটি। সো এখন তাহলে আমাদের স্টিরাপ সংখ্যাটি আমরা বের করে নিই। স্টিরাপ সংখ্যা বের করার যে সূত্রটি সেটা এখানে লেখা আছে। সূত্রটি হলো রডের দৈর্ঘ্য মাইনাস হবে এর লেন্থ ভাগ হবে স্পেসিং এবং প্লাস হবে 1। এই এর লেন্থ সেটা হলো আমি আগে বুঝাইলাম, আবারও দেখাচ্ছি। এই এর লেন্থটি হবে এটি এটি হলো আমাদের এর লেন্থ, কেননা আমাদের এই রডটি এভাবে আসি এখানে যাবে, আর এই লেন্থের যে দৈর্ঘ্যটি এখানে আমাদের কোনো স্টিরাপ হবে না, কারণ আমাদের এই স্টিরাপ হবে এই সাইডে এখান থেকে এখানে। তার জন্য আমাদের এই এর লেন্থটি যেটা আছে সেটি আমাদের মাইনাস করতে হবে টোটাল লেন্থ থেকে, যে দৈর্ঘ্যটি বের করলাম আমরা কিছুক্ষণ আগে। সো তাহলে আমাদের রডের দৈর্ঘ্য এল, আমাদের যে রডের দৈর্ঘ্য সেটি ছিল হলো 32.48 ফিট এবং এর লেন্থ এই এর লেন্থটি হলো আমাদের 1.25 ফিট এবং স্পেসিং এটা আমি বলে রাখলাম যে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং 1, এটা আমরা এখন ক্যালকুলেশন করব। সো আমাদের ক্যালকুলেশন করে এর মান বের হয়েছে 78 নজ। সো আমাদের তাহলে স্টিরাপ সংখ্যা হবে 78টি। এখন আমাদের 78টি স্টিরাপ সংখ্যা, তাহলে আমরা এটা এখানে লিখতে পারি 78 ইন্টু রডের একক ওজন। আমাদের যে স্টিরাপের যে রডটি ব্যবহার হবে সেটি হলো 10 মিলি এবং এই 10 মিলি রডের একক ওজন এখানে আমরা নোটটি যেটা লেগে রাখছি সেটা হলো 10 মিলির জন্য এর একক ওজন হলো 0.19 কেজি, এটা হলো 1 ফিটের ওজন। সো আমাদের একক ওজন হলো 0.19। সো এটা আমরা ইন্টু এবং স্টিরাপের দৈর্ঘ্য বের করার যে সূত্রটি সেটি হলো এখানে দেখেন যে 2 ইন্টু এ প্লাস বি প্লাস হবে হুক লেন্থ মাইনাস হবে ব্যান্ডস। সো আমি এই পুরোটাই আমি আগে লিখি, তারপর আপনাদের আবার ভালোভাবে বুঝাচ্ছি। সো এটা আমার তোলা হয়ে গেছে, এখন আমি আপনাদের বুঝাচ্ছি যে 2 ইন্টু এ প্লাস বি, এখানে হলো 2 ইন্টু এ প্লাস বি, এ হলো আমাদের হলো দৈর্ঘ্য এবং এর প্রস্থ হলো বি, মানে আমাদের কলামের দৈর্ঘ্য এবং প্রস্থ। এই কলামের দৈর্ঘ্য অবস্থায় হলো আমাদের রড আছে দুইটি, এখানে একটি এখানে একটি এবং প্রস্থ আছে হলো এই সাইডে একটি এই সাইডে একটি। এখন এই এ হলো আমাদের 0.58 ফিট, এটা হলো আসছে আমাদের দেখেন যে আমাদের কলামের যে দৈর্ঘ্যটি সেটা কিন্তু আমাদের আছে 10 ইঞ্চি এবং এই 10 ইঞ্চি কিন্তু আমাদের হলো এখান থেকে এই পর্যন্ত আছে, কিন্তু আমাদের রডটি আছে এখান থেকে এই পর্যন্ত, আর এই অংশটি সেটা কিন্তু আমাদের কলামের হলো ক্লিয়ার কভার। এই ক্লিয়ার কভার আছে হলো 1.5 ইঞ্চি, এটা হলো আমাদের ক্লিয়ার কভার। এই সাইডে একটি এই সাইডে একটি, তার জন্য আমরা এটা করছি কি এ হলো 10 ইঞ্চি থেকে আমরা হলো 2 ইন্টু 1.5 মানে দুই পাশের যে ক্লিয়ার কভার সেটা আমরা হলো গুণ করে মাইনাস করছি। মাইনাস করার পর আমাদের যেটি আসছে সেটা হলো 7 ইঞ্চি আসছে এবং 7 ইঞ্চিকে আমরা হলো 12 দিয়ে ভাগ করে ফিটে নিয়ে আসছি 0.58 ফিট এবং বিটাকেও আমরা সেম অনুপাতে হলো মাইনাস করে আমাদের যেটা আসছে 0.75। সো আমাদের তাহলে 2 ইন্টু এ প্লাস বি, এটা হলো 2 ইন্টু এ প্লাস বি আমাদের হয়ে গেছে, অ্যান্ড প্লাস আমাদের হুক লেন্থ। আমাদের এই হুক লেন্থ সেটা হলো দেখেন যে এটা কিন্তু আমাদের যে বাঁকানো অবস্থায় করে রাখানো হয় দুটাই, এই দিক থেকে এখানে এই পাশে আবার এখানে আসি বাঁকায় যায়, এই দুটি আমাদের হুক লেন্থ। এই লেন্থ বের করার জন্য যেটি সূত্র সেটি হলো 10D এবং এই ডিটা কিন্তু আমাদের হলো মিলিমিটারে, আমাদের যে রডের যে ডায়া সেটি 10D।
10 ডায়ামিটার। এই ডায়ামিটারকে আমরা প্রথমে আবার ইঞ্চিতে করছি, ইঞ্চি থেকে করার পর ফিটে নিয়ে আসছি, এবং ফিটে নিয়ে আসার পর এটা হলো প্রসেসটা যে 10 মিলিমিটারকে আমরা ইঞ্চিতে নিয়ে আসছি, ইঞ্চি থেকে ফিটে। এই ফিটে নিয়ে আসার পর এটা ক্যালকুলেশন করে যে মানটি হয়েছে সেটা হলো 0.328 ফিট। সো আমাদের হুক আছে আবার আমাদের দুইটি, তার জন্য আমরা 2 × 0.328 দিচ্ছি। এখন আমাদের মাইনাস হবে ব্যান্ড হলো দেখেন যে এটি কিন্তু আমাদের এই রডটি এইভাবে সোজা নাই, এটা আমাদের কিন্তু বাঁকানো আছে। এই বাঁকানো থাকার কারণে এখানে কিছু পরিমাণ রড কম লাগবে, তার কারণে কিন্তু আমাদের এটা মাইনাস করতে হবে। আমরা যে ক্যালকুলেশনটা করলাম এর মান, এটা কিন্তু আমাদের হলো এখান থেকে এই পর্যন্ত সোজা স্ট্রেট নিছি, আমরা কিন্তু বাঁকানো অবস্থায় নিইনি, তার জন্য আমাদের ব্যান্ড বাদ দেওয়া লাগবে। সো আমাদের এই ব্যান্ডের যে সূত্রটি সেটি হলো 2D, এবং ডি আমরা তো আগেই পেয়েছি, ডি এর যে মানটি 0.0328 ফিট, এটাকে আমরা আবার হলো 2 দিয়ে গুণ করে যে মানটি আসছে 0.0656 ফিট। এখন আমাদের ব্যান্ড আছে হলো দেখেন যে এখানে হলো 3টি ব্যান্ড আছে, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, আর এই যে এখানের যে ব্যান্ডটি সেটা তো আমরা হলো 10D তেই বের করছি। সো আমাদের 3টি ব্যান্ডের জন্য আমরা 3 ইন্টু ব্যান্ডের যে 2D যে মানটা বের হয়েছে সেটা আমরা গুণ করছি। সো এটা তো আমাদের হলো এখন ক্যালকুলেশন করে আমরা এটার মানটা বের করব। সো আমাদের তাহলে এর মান বের হয়েছে হলো 1.79 ফিট। সো আমরা এটা ক্যালকুলেশন করব এখন। রডের একক ওজন আমরা পাইছি, স্টিরাপের দৈর্ঘ্য 1.79 ফিট। আমরা হলো এর আগে যে কলামের রডের পরিমাণ সেটা হলো 6টি কলামের রডের পরিমাণ বের করছি। সো আমাদের কলাম সংখ্যা হবে 6। সো আমাদের ইনটু 6। সো আমরা এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে মোট আমার পরিমাণ বের করব। সো স্টিরাপের রডের পরিমাণ বের হয়েছে 159 কেজি। এখন আমাদের হলো মোট রডের পরিমাণ বের করতে হবে, কারণ আমাদের কলামের যে রডের পরিমাণটা বের হয়েছে এবং হলো স্টিরাপের যে পরিমাণটা বের হয়েছে সেটা আমরা যোগ করব। এটা আমরা ক্যালকুলেশন করি, তোলার পর যোগ করি। সো এখানে আমি এটা আপনাদের বোঝাচ্ছি। আমাদের যে কলামের রডের পরিমাণ সেটা হলো 561.25 কেজি, এবং হলো স্টিরাপের যে রডের পরিমাণ সেটা হলো 159 কেজি। এটা হলো যোগ করার পর আমাদের যেটি হয়েছে হলো 720.25 কেজি। এটা হলো আমাদের হলো রানিং ফিটেও হিসাব করে আমরা এটা বের হয়েছে হলো 720.25 কেজি, কেননা আমরা যখন বাস্তবে কাজ করব, কাজ করার ফলে হয়তো কিছু কম থাকতে পারে, আবার কিছু একটু টুকরো হয়ে থাকতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, এবং হলো লেপিং দেওয়ার জন্য আমাদের এক্সট্রা কিছু লাগতে পারে। তার জন্য আমরা মোট যেটা বের হয়েছে 720.25 এর হলো 5% আমরা এক্সট্রা ধরে নিব। এর 5% ধরে নেওয়ার জন্য হলো 720 ইন্টু হলো 5/100। তারপর দেওয়ার পর আমাদের যে মানটা বের হয়েছে সেটা হলো 757 কেজি। সো আমাদের তাহলে 6টি কলামের রডের এবং স্টিরাপের রডের যে পরিমাণ সেটা হলো 757 কেজি। সো এই ছিল ভিডিও। আমি সাহিবুল ইসলাম শুভ। আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার কাছের বন্ধুকে ভিডিওটি শেয়ার করে শেখানোর সুযোগ করে দিবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই। খুদা হাফেজ।